একটা জায়গা থেকে আরও একটা জায়গায় শিফটিং হওয়া কিন্তু দেখতে খুব সহজ মনে হলেও কাজটা কিন্তু ভীষণ কঠিন। নতুন জায়গায় এসে নতুনভাবে সমস্ত জিনিসপত্র গোছগাছ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি দীপা নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে স্নান টান সেরে বেসিক যে স্কিন কেয়ার থাকে ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরেই কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। সকাল থেকে একটু নিজেকে সময় না দিলে তারপর ওই কাজের মধ্যে লেগে পড়লে নিজেকে আর সময় দেওয়া হয় না। এখন এই যে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন না আমাদের এই সাইডটাতে এত সুন্দর হাওয়া হয়, যেহেতু দক্ষিণের জানালা সেজন্য প্রচুর হাওয়া আসে। ভোরের দিকে রীতিমতন আমাদের কিন্তু কাঁথা লাগে, যার জন্য একটা পাতলা কাঁথা রেখে দিয়েছি। এদিকে বিছানাটা গোছানোর পরে মনে হচ্ছে এদিকটা কেমন ধুলো ধুলো পড়েছে, সেগুলো এখন একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আমার তো প্রত্যেক দিনের কাজের মধ্যে ডাস্টিং করার কাজটাকে অ্যাড করি, তবে এখানে আসার পর থেকে বিভিন্ন কাজে মোটামুটি ব্যস্ত হয়ে রয়েছে জিনিসপত্র গোছগাছ করার জন্য। তো সেই জন্য না আমি এই ডাস্টিংয়ের কাজগুলো করতে পারছি না। একটুখানি গুছিয়ে নিই, তারপর পুরাতন রুটিনে ফিরে আসব। তো যাই হোক, ঘরের কাজকর্ম সেরে এখন চলে এসেছি আমার ডাইনিং রুমটাতে। আমার এই ডাইনিং রুমটা মানে কিচেন কাম ডাইনিং রুম, যার জন্য কিন্তু অনেকটাই জায়গা আছে। তো এক সাইডটাতে আমাদের টেবিলটা পাতা হয়েছে। তো তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো প্রত্যেকটা গুছিয়ে নিয়ে এই শোকেসটার মধ্যে রেখে দিয়েছি। তোমরা অনেকেই বলেছো, দীপা তুমি অনেক কম সময়ের মধ্যে নতুন বাড়িটাকে সাজিয়ে নিয়েছো। কি জানো তো দিদিভাই, একটা কথাই মনে হয় যে সংসারী মেয়েরা যেখানেই যাক না কেন সেইখানে কিন্তু রাঙিয়ে তোলে ভালোবাসার গল্পে। ঠিক সেরকমই আমি মনে করি, যতক্ষণ না নিজের সংসারটা পরিষ্কার পরিপাটি করতে পারছি কিছুই ভালো লাগে না। আসলে ঘরই তো মানুষের একটা শান্তির জায়গা। তো সেই জায়গাটা সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখলে আমাদের মন মানসিকতাও অনেক ভালো থাকে। ফ্রিজটা আনার পরে খুব ভালো করে মুছিয়ে নিয়েছি, তারপরে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো টাটা।